হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো বেগুন আলু বড়ি দিয়ে কই মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটি পাত্রে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কই মাছ নিয়ে নেব। এরপর মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতন হলুদ দেব। ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতন তেল গরম করে নিয়ে তাতে ডালের বড়ি দিয়ে লাল লাল করে ভেজে নেব। বড়ি লাল লাল ভাজা হয়ে গেছে, ভাজা বড়িগুলোকে তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব। তেল গরম হলে দিয়ে দেব লবণ হলুদ মাখানো কই মাছ। ভালোভাবে দুই পিঠ ভেজে নেব। ভালোভাবে ভাজা হলে ভাজা মাছ তুলে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দেব গোটা জিরে ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব থেতো করা রসুন ও আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। কিছু সময় ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজার পরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো গলে গেলে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আরও কিছু সময় কষে নেব। এরপর দিয়ে দেব বেগুন। দুই থেকে 3 মিনিট ভেজে নেবার পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদও ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। কিছু সময় কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নিয়ে আরও একটু জল দিয়ে দেব। ঝোল ফুটতে দেব। ঝোল ভালোভাবে ফুটছে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি। ঝোল ভালোভাবে ফুটছে। 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ। মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। আলু বড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বেগুন আলু বড়ি দিয়ে কই মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।